আরে সকাল সকাল শুরু হয় তো লজ্জা পেয়ে গেল। গাড়ি নিয়ে আমরা যাচ্ছি কোথায়? ক্যাটারিং এর মালপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মধ্যমগ্রামের বাদুর উদ্দেশ্যে। কারণ আজ আমরা বাদুতে চৌধুরী বাগানে গিয়ে পিকনিকের জন্য রান্না বান্না করব। চৌধুরী বাগানে এই নিয়ে আমরা তৃতীয়বার পিকনিকের কাজ করতে এসেছি। আমাদের আজকের কাজটি দিয়েছে বিপ্লয় রায় দাদা। দাদা কিন্তু 15-20 দিন আগেই বুকিংটি করে রেখেছিল। দাদা একজন সিবি 200X কমিউনিটি অফ বেঙ্গল গ্রুপের মেম্বার। আর এই গ্রুপ থেকেই বেশ কিছুজন আজকে আসতে চলেছে এই চৌধুরী বাগানে পিকনিক করতে। আর তাদের জন্যই আমরা রান্না বান্না করব। আজকের ব্রেকফাস্ট শুরু হয়েছে কড়াইশুঁটি কচুরির সঙ্গে আলুর দম আর 1 পিস করে মিষ্টি দিয়ে। আর তারপরেই ছিল চায়ের সাথে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। সকালের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা চিকেন পকোড়া আর ভেজ পকোড়াগুলো ভাজতে শুরু করি। বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে কিন্তু আমরা এই পকোড়াগুলো সিঙ্গেল ফ্রাই করে রেখে দিই। আর স্ন্যাক্স খাওয়ার সময় এগুলো আমরা আবার গরম গরম ভেজে সার্ভ করব। এবার আমরা ভেজ পকোড়া ভাজবো। এগুলো তো মাখাই ছিল, তাই ভাজার আগে আরেকবার একটু মেখে নেওয়া হলো। এদিকে আমাদের কচুরি বানানোর লেচিগুলো পুর ভরে রেডি। লোকজনও চলে এসেছে। এবার গরম গরম কচুরি ভাজার পালা। আজকের সমস্ত খাবার দাদারা কিন্তু নিজেরাই সার্ভ করে খেয়েছে। এদিকে আমাদের সোনু ভাই একটুখানি চা খেয়ে নিল। আর প্রেসার কুকারে দুপুরের মাটনও সিদ্ধ হয়ে গেছে। দুপুরের বাকি রান্নাগুলোও কিন্তু আমরা সবাই ঝটপট করে ফেলছি। আজকের দুপুরের পিকনিকের মেনুতে ছিল বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ মুগ ডাল, সঙ্গে ঝুরি আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, আর ছিল দই কাতলা। এরপরে ছিল কষা খাসির মাংস, চাটনি, পাঁপড় আর 1 পিস করে রসগোল্লা। আশা করি তোমরা আমাদের রান্নার ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো যে আমরা প্রায় সমস্ত রান্নাতেই ঘি, বাটার ও ক্রিম ব্যবহার করে থাকি। কম লোকের কাজ হোক আর বেশি লোকেরই রান্না হোক, আমরা সবসময় বেস্ট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেই রান্না করার চেষ্টা করি। কালুও একটু আদর খেয়ে নিল। আর এদিকে দাদারা ব্রেকফাস্ট করে খেলতে লেগে গেল। এদিকে আমরা দুপুরের খাবারগুলো সমস্ত গুছিয়ে ফেললাম। এবার দাদাদের খেতে বসার পালা। কিছু কিছু খাবার আমরা গরমও করে নিলাম। এবার দাদারা নিজেরাই সার্ভ করে দুপুরের খাওয়া দাওয়া করে নিল। এবার আমাদের আবার গাড়িতে মালপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ফেরার পালা।